এ রাজ্যে অন্যরকম ছবি হলো ভিন রাজ্যে কিন্তু আবারও বাঙালিদের হেনস্থা। বাংলায় মোদির সভার পরে আবারও সরব তৃণমূল। এবার হরিয়ানায় বাংলার বাসিন্দাদের হেনস্থা, চাপড়ার বাসিন্দাদের আটকে রাখার অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এই ইস্যু নিয়েই বারবার সরব হয়েছে তৃণমূল। রাজপথে নেমেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গতকালকে মোদির সভার পর আবারও ঠিক একই অভিযোগ। এবার কি অভিযোগ উঠছে? তুমি উল্লেখই করেছো যে নদিয়ার চাপড়ার যারা বাসিন্দা তাদেরকে আটকে রাখা হয়েছে হরিয়ানাতে। নদিয়ার একাধিক বাসিন্দাদের গত কয়েক মাস ধরেই বিভিন্ন জায়গাতে, হরিয়ানা হোক, উড়িষ্যা হোক, ছত্তিশগড় হোক, মহারাষ্ট্র হোক, বিভিন্ন জায়গাতে এই ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এবং এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যাদেরকে এই ধরনের হেনস্থার শিকার হয়েছে তাদের বক্তব্য ভিডিও আকারে পোস্টও করা হয়েছে। এবং তৃণমূলের বক্তব্য হচ্ছে যত 2026-এর বিধানসভা ভোট এগিয়ে আসছে তত এই রাজ্যের বাসিন্দারা যারা অন্য রাজ্যে গিয়ে কাজ করছেন বা থাকেন তাদেরকে এই ধরনের পরিস্থিতির শিকার হতে হচ্ছে। ইতিমধ্যেই রাস্তাতে নেমে তৃণমূল প্রতিবাদ করেছে। সোমবার দিনকে এই সংক্রান্ত আরো বেশ কিছু কর্মসূচি শুধুমাত্র এই রাজ্য কেন্দ্রিক না, জাতীয় রাজনৈতিক কেন্দ্র দিল্লি কেন্দ্রিক কিছু ঘোষণা হতে চলেছে বলে আমরা জানতে পারছি। তৃণমূলের বক্তব্য যে বারবার ধরে প্রতিবাদ করা, সাংসদদের নানা কথা বলা, প্রশাসনিক স্তরে নানা রকমের যোগাযোগ করার পরও এখনো পর্যন্ত এর কোনো বন্ধ হবার উদ্যোগ দেখতে পাওয়া যাচ্ছে না। বরঞ্চ প্রত্যেকদিন বিভিন্ন জায়গাতে আরো বেশি করে এখানকার মানুষজনকে হেনস্থার শিকার হতে হচ্ছে। বেশ, ধন্যবাদ আবির। বাংলার বাইরে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ, কিন্তু এ রাজ্যে একেবারে অন্য ছবি। ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা বলছেন এ রাজ্যে তাদের কাজ করতে কোনো অসুবিধা হয় না। এদিকে এবার নদিয়ার 2 শ্রমিককে মহারাষ্ট্রে আটকে রাখার অভিযোগ উঠেছে। আমাদের 2 ছেলে মহারাষ্ট্রে ধরা পড়েছে। যারা আছেন তারা আমাদের এই ছেলে দুটোদের একটু ছাড়ার ব্যবস্থা করেন। বাংলার বাইরে বাংলায় কথা বলা কি অপরাধ? বাংলা বললে বাঙালিকে বারবার বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা। বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে ওপারে পাঠিয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে। নদিয়ার রানাঘাটের 2 বাসিন্দাকে মহারাষ্ট্রে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। এ রাজ্যে ছবিটা একেবারে আলাদা। বাইরের রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকরা বলছেন তাদের এ রাজ্যে কাজ করতে কোনো অসুবিধা হয় না। 10 साल से रह रहे हैं ना, कोई दिक्कत नहीं होता है, कोई अपमान नहीं करता हम लोग का। उधर बांग्ला बोलने के लिए उसके ऊपर अटैक कर रहे हैं। वो तो गलत हो रहा है सबके साथ। दूसरे राज्य में नहीं करना चाहिए, सरकार को सबको सम्मान देना चाहिए भाषा का। উত্তর 24 পরগনার শাসন। এখানকার দাদপুরে পাকদহে কয়েকশো পরিযায়ী শ্রমিক কাজ করেন। তাদের অনেকেই মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং বিহারের বাসিন্দা। শুক্রবার দাদপুর পঞ্চায়েত অফিস তাদের পাশে দাঁড়ায়, হাতে তুলে দেয় ত্রিপল, মিষ্টি, ফুল। हम हिंदुस्तानी हैं, हम कहीं पे भी जाके रह सकते हैं, किसी को बोलने का कोई अधिकार नहीं है। अगर ऐसा कुछ होता है तो इसके लिए आंदोलन होना चाहिए। ইনি যে আমার পাশে দাঁড়িয়ে আছে, এনার বাড়ি হলো ইউপি, এনার বাড়ি হলো বিহারে। ওনাদেরকে আমরা সংবর্ধিত করেছি এই কারণে, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী রাজ্যে সুস্থ পরিবেশে কাজ করছে এবং বাংলার বাইরে যারা শ্রমিকের কাজ করতে যায় তাদের উপর অত্যাচার চালাচ্ছে। নদিয়ার রানাঘাট, এখানকার রায়নগর মাঠপাড়া মতুয়া প্রধান এলাকা। এখানকার বাসিন্দা নিশিকান্ত বিশ্বাস এবং পুষ্প বিশ্বাস 2 ভাই কয়েক মাস আগে মহারাষ্ট্রে কাজে যান। সেখানেই তাদের আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় নিয়ে সরব হয়েছেন তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। ওই 5-6 মাস ধরে গেছে ওরা কাজে। না, মহারাষ্ট্রের ওই বিজেপি যে ওই পুলিশে ধরছে, তো বাঙালি বলেই তো ধরা হচ্ছে। আমরা চাচ্ছি তো যে আমার ওই মতুয়া বাইরে ছাড়া পাক। নিউজ 18 বাংলা। রেলের জমিতে বাংলার বাড়ি, 2 কিস্তির টাকাও দেওয়া হয়ে গিয়েছে, বাড়িও অর্ধেক হয়ে গিয়েছে, আর সেই জমিতেই রেলের উচ্ছেদ নোটিশ। বিপাকে বারাসতের কদম্বগাছির 300 পরিবার। উচ্ছেদ নোটিশ ঘিরে রাজনৈতিক তরজাও তুঙ্গে। বাংলার বাড়ি প্রকল্প, পাকা বাড়ি তৈরি করতে টাকা দিচ্ছে রাজ্য সরকার। সেই টাকায় বাড়ি তৈরি হচ্ছিল রেলের জমিতে, সেখানেই রেলের উচ্ছেদ নোটিশ। উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর ব্লকের কদম্বগাছি। এখানে রয়েছে হেমন্ত বসু কলোনি। সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে এখানকার প্রায় 300 বাসিন্দার নাম
তালিকায় ওঠে। 2 কিস্তি মিলিয়ে 1,20,000 টাকায় অর্ধেক বাড়িও অনেকের হয়ে গিয়েছে। এরই মধ্যে রেলের নোটিশ। তাতে বলা হয়েছে 19শে জুলাই অর্থাৎ শনিবারের মধ্যে জায়গা খালি করতে হবে। এতে বিপাকে স্থানীয়রা। শুক্রবার এলাকায় যান বারাসাত 1 নম্বর ব্লকের বিডিও। স্থানীয়দের সঙ্গে কথা বলেন, কিন্তু উচ্ছেদ নোটিশ ঘিরে চিন্তায় উপভোক্তারা। নোটিশ দিয়ে বললো কি এখান থেকে তোমাদের 2 দিনের মধ্যে ঘর বাড়ি সব জিনিসপত্র বের করে নিয়ে যাও, না তো ভেঙে দিয়ে যাবো। বলেছে ঘর বাড়ি ভেঙে দেবে, এখানে বাস করা যাবে না। রেল বলে গেছে, নোটিশ দিয়ে গেছে। হ্যাঁ, কি করব, আমরা গরিব মানুষ, আমাদের তো জায়গা দিতে হবে না, আমরা কোথায় যাব? দীর্ঘদিন ধরে এখানে বাস করছি। আবাসে অথবা বাংলার বাড়িতে আবেদন করতে নিজের জমি থাকা চাই। টাকা বরাদ্দের আগে জিও ট্যাগিং মাস্ট। এই কাজ করেন বিডিও অফিসের প্রতিনিধিরা। আবেদনকারীর জমির নথি যাচাই করা হয়। এখানেই অনেকের প্রশ্ন, জমিটা যে রেলের সেটা কি তখন নজরে পড়েনি? তাহলে গাফিলতি কার? রেলের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ বাসিন্দারা। তাদের প্রশ্ন, পাকা বাড়ি তৈরির কাজ অর্ধেক হয়ে যাওয়ার পরে এখন কেন রেল উচ্ছেদ নোটিশ ধরাচ্ছে? তারা আগেই কেন বলল না যে উঠে যেতে হবে? আমরা এসছি, দেখছি, আমরা যথা জায়গায় রিপোর্ট করব। সেক্ষেত্রে রেলের সাথে কোনো বৈঠক বা কথা কিছু হয়েছে এখনো পর্যন্ত? না, রেলের সঙ্গে কোনো বৈঠক হয়নি। ওনাদের ইঞ্জিনিয়ার এসেছিলেন, ওনার সঙ্গে কথা হচ্ছিল। রেলের শিয়ালদা ডিভিশনের দাবি, বৃহস্পতিবার বাড়ি তৈরির কাজ শুরু হয়। সেই সময় বিষয়টি নজরে আসে। রেলের নিরাপত্তা বিভাগের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে যান, স্থানীয়দের সঙ্গে কথা বলেন। শিয়ালদা ডিভিশন উত্তর 24 পরগনা জেলা প্রশাসনকে জানায়। এরপর উত্তর 24 পরগনার জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক এবং পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন রেলের আধিকারিকরা। সিদ্ধান্ত হয়েছে বাড়ি তৈরির কাজ বন্ধ থাকবে। রেল তার জায়গা কিভাবে তিনি উদ্ধার করবেন সেটা রেলের ব্যাপার। যদি জবরদখল করে থাকে, নিশ্চয়ই তো রেল তার সম্প্রসারণের কাজ ত্বরান্বিত করতে সেখানে জায়গা দরকার হবে, আর সেই জন্যই হয়তো সেটা উচ্ছেদ করছে। তবে কারোর যাতে জমি বা বাড়ি না ভাঙে, বা ভাঙলেও যাতে তারা পুনর্বাসন তারা পায়, আমরা নিশ্চয়ই রেলের সঙ্গে কথা বলে সেদিকটাও আমরা দেখব। ওটার প্রশ্নই নেই। যারা আজকে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে, গরিব মানুষ, তারা বাংলার বাড়িও পেয়েছে, তাদের উঠার কোনো প্রশ্ন নেই। আর পুনর্বাসন তাদের এখানে করেছে 50 বছর আগে, আর তাদের কোনো পুনর্বাসনের দরকার নেই। উত্তর 24 পরগনার বারাসাত থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। ধসের জেরে বিচ্ছিন্ন পাহাড়। ধসে শিলিগুড়ি সিকিমের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। বিকল্প রাস্তাও ধসের জেরে বন্ধ। 10 নম্বর জাতীয় সড়কে বিরিকে ধারায় ধস। বিকল্প পাপড় খেতি রুটেও ধস। পাহাড়ে বেড়াতে গিয়ে বিপাকে পড়েছেন পর্যটকরা।